আপনি যদি সংসারে শান্তি চান তাহলে বউয়ের চোখে দুনিয়া দেখুন, আর যদি না দেখেন তাহলে বউ কিন্তু শান্তির সংসারে আগুন লাগিয়ে দিবে। আরেকটা কথা মনে রাখবেন, বউকে কখনো শিখাতে যাবেন না, কারণ বউ নিজে একটা বিশ্ববিদ্যালয়। আপনার বউ যদি কখনো বলে হাতি আকাশে উড়ে, তাহলে আপনি সেটা মেনে নিয়ে হাসি মুখে বলুন, হ্যাঁ ঠিক বলেছ। গতকাল এক ঝাঁক হাতি আমাদের ছাদে উড়ে এসে বসেছিল, কিন্তু সেই হাতি আকাশে উঠতে উঠতে যদি একবার আপনার বউয়ের মাথায় ইয়ে করে দিতে চায়, তাইলে আপনি নিরাপদে সরে যান। এখন ভাবছেন বউয়ের চোখে কিভাবে দুনিয়া দেখব? সমস্যা নেই, আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে দেখবেন। বউয়ের চোখে সব থেকে নিখুঁত মানুষ তার বাবা, সব থেকে সুন্দর মহিলা তার মা, সব থেকে বুদ্ধিমতী মহিলা সে নিজে, সব থেকে দুঃখী স্বামী তার বড় ভাই, সব থেকে বড় ডাইনি তার ভাবি, সব থেকে সুন্দর সন্তান তার নিজেরটা, সব থেকে সফল মানুষ তার বইয়ের জামাই, সব থেকে খারাপ মহিলা তার শাশুড়ি, সব থেকে সুখী মহিলা পাশের বাসার ভাবি, সব থেকে ভাগ্যবতী মহিলা বান্ধবী, সব থেকে বেশি শিক্ষণীয় টিভি চ্যানেল স্টার জলসা জি বাংলা, সব থেকে শুভাকাঙ্ক্ষী বান্ধবী ও বাপের বাড়ির লোকজন, আর সব থেকে খারাপ নিকৃষ্ট অকর্মা মিথ্যুক কিপটা মোস্ট আনস্মার্ট হলো নিজের স্বামী। অবশ্য আমাদের একটু অন্যরকম, সে সংসারের শান্তির জন্য নিয়ম করে প্রতি রাতে বউরে ঘরের বাইরে রেখে দরজা লাগায় দেয়। সেই বউ এক হুজুরের কাছে গিয়ে যখন এসব জানায়, তখন হুজুর তাকে একটা তাবিজ দিয়ে বলেন, গোলাম হোসেন যখন বাড়ি আসবে তখন সেই যেন তাবিজ যেন জিহ্বার নিচে রাখে। আশ্চর্যের বিষয় হলো সেদিনের পর থেকে বউকে ঘরের বাইরে রাখে না। আপনারা কি ভাবছেন তাবিজের কারিশমার গুণ? না রে ভাই, এইখানে তাবিজের কোনো কারিশমা নাই। জিভের নিচে তাবিজ থাকার কারণে বউ কথা বলতে পারতো না, যে কারণে সে তাকে বাইরেও থাকতে হতো না। এ থেকে অবশ্য মেয়েরা শিক্ষা নিতে পারেন। আপনার স্বামী যদি সংসারের শান্তির জন্য আমাদের মতো আপনাকে বাইরে বের করে দেয়, তাহলে জিভের নিচে তাবিজ রাখুন, নিজের ঘরে আরামে ঘুমান। সংসারের শান্তির জন্য পুরুষরা ফুটফুটে সুন্দর মানে কুকুরের একটা বাচ্চা থেকেও শিক্ষা নিতে পারেন। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, ছেলে কুকুরছানারা যখন মেয়ে কুকুরছানার সাথে খেলা করে, তখন অনেক সময় ছেলেরা ইচ্ছা করে খেলায় হেরে যায়। শারীরিকভাবে এগিয়ে থাকলেও তারা এটা করে খেলায় মেয়ে কুকুরছানাকে উৎসাহ প্রদান করার জন্য। পাশাপাশি ভবিষ্যতে প্রজননের সফলতা লাভেও এটি সহায়তা করে। তেমনি আপনিও স্ত্রীর কাছে হেরে গিয়ে সংসারে শান্তি ফিরিয়ে আনুন। আমার কথা শুনে আবার বিশেষ কাজে হেরে যাবেন না, তখন কিন্তু বউ পাশের বাসার মুখলেসকে নিয়ে উধাও হয়ে যাবে। কোন বিশেষ কাজের কথা বলেছি আশা করি ভেঙে বলার দরকার নেই, কারণ আপনারা সবাই ভালো মানুষ, তাই কুকুরের থেকে ভালোবাসা লয়ালিটি না শিখেছেন পজিশন। সবশেষে একটু কাজের কথা বলেন। বঙ্কিমচন্দ্র ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে ট্রেনে করে যাচ্ছিলেন, তখন 32 টাকা মাইনের কেরানির চাকরি করা একটা ছেলে বারবার ঘোমটার আড়ালে থাকা ওনার স্ত্রীকে দেখার চেষ্টা করছিল। তখন বঙ্কিমচন্দ্র ওই ছেলেটাকে বলেছিল, আমি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, আমার মাইনে 800 টাকা, এছাড়া বইপত্র লিখেও ভালো রোজগার হয়, সব মিলিয়ে মাসিক আয় 1000 দেড়েক। এই সবই এই মহিলার পায়ে সমর্পণ করেছে, তবু তার মন পায়নি। আর তুমি সেখানে মাত্র 32 টাকার কেরানি হয়ে এর মন পেতে চাও?